আল্লাহ কন্যা সন্তান দান করার পরে যাদের মধ্যে দুইটা বৈশিষ্ট্য পাওয়া যাবে। এক নাম্বার বৈশিষ্ট্য, কন্যা সন্তান হওয়ার পরেও যারা আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছে, আল্লাহর নাশুকুর আদায় করে নাই, আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয় নাই। শুধু কন্যা সন্তান হইলেই হবে না, কন্যা সন্তান হওয়ার পরে যারা আলহামদুলিল্লাহ বলেছে যে আল্লাহ আপনি আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমাদের সামাজিক শিক্ষার অভাবে আমাদের সামাজিকভাবে একটা ব্যাপক একটা ভুল ধারণা আছে। এটা সেই ছোট্ট কাল থেকেই শুনে আসতেছি এবং এখনো শুনি, মাঝে মধ্যে প্রায় সময় দেখা যায় মানুষ এটা বলে থাকে যে মহিলাদের চাইতে পুরুষের দাম বেশি। আমার যে সমস্ত যুবক ভাইয়েরা বা আমার যে সমস্ত বুড়া বাবারা এটা বলে যে মহিলাদের চাইতে পুরুষের দাম বেশি, এটা কোন দৃষ্টিতে বলে, কেন বলে, আমার আজও বুঝে আসে না। হয়তো কিছু আমল যেগুলো আমরা একটু বেশি করি, যেগুলো তারা করতে পারে না, এইটুকুই ব্যবধান, এতটুকুই পার্থক্য। কিন্তু মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে আমাদের মা বোনেরা কোনো দিক থেকেই কমতি নয়। কিন্তু আমাদের একটা ধারণা পুরুষের দাম বেশি, মহিলাদের দাম কম। কিন্তু আদৌ পর্যন্ত ইসলাম আদৌ পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, ইসলাম থেকে যতটুকু বুঝতে পেরেছি, আমাদের চাইতে আলহামদুলিল্লাহ আমাদের মা বোনদের কোনো দিক থেকেই মর্যাদা এবং ইজ্জতের কমতি নেই। আমরা যেটাকে বলি দাম, মূল্য বলি, আমাদের থেকে কোনো দিক থেকেই তাদের মূল্য কম নয়। আমি বেশি দূরে যাব না। আল্লাহ রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। কিন্তু বাবা আদমের দিকে লক্ষ্য করে উপলব্ধি করা যাচ্ছে যে আদমের মধ্যে তেমন একটা প্রশান্তি নেই, কেমন যেন একটা অস্থিরতা ভাব। খুব ভালো করে শুনবেন। আপনারা যারা বলেন